আমার বইও ফাঁকি হয়। মোটা ভাইয়ের টিম মুম্বাই গড়ের মাঠে যারে পারতেছে তারই মারতেছে। আজকে তাদের বয়ম পাখি গুজরাট। अरे हाँ भाई हाँ। যদিও গুজরাট 11 জন নিয়ে খেলবে, কিন্তু মোটা ভাইয়ের টিম তো 13 জন নিয়ে মাঠে নামবে, আম্পায়ার সহ আর কি। মুম্বাই এবং গুজরাট টুর্নামেন্টের অন্যতম সেরা দুই দলেই শিরোপার অন্যতম দাবি। মোটা ভাইয়ের টিম মুম্বাইয়ের আম্পায়ার পারতেছে না শুধু টবিটা দিয়ে দিতে। যাই বলেন, গুজরাটের টপ অর্ডার এবার অন্য লেভেলে আছে। গিল, সুদর্শন, বাটলার তিনজনেই ছন্দে আছেন এবং বোলারদের ভালোই পেদাচ্ছেন। তিনজনেই করেছেন 5টি করে 50। বোলিংয়েও আছেন সিরাজ, কৃষ্ণা, রশিদ খান। যদিও রশিদ খানের ধার কিছুটা কমে গেছে এবার, তবে খান সাহেব যেদিন খাবেন উইকেট একসাথে 3-4টা নেবেন। অন্যদিকে মুম্বাই টুর্নামেন্টের অন্যতম ভয়ঙ্কর দল। বড় বড় তারকাদের নিয়ে মুম্বাই উঠছে, টানা জয়ের মধ্য দিয়ে আছে। গুজরাটের পাশাপাশি মুম্বাইয়ের টপ অর্ডারও ভালোই খেলাচ্ছেন। এক পাশ থেকে রোহিত, তো অন্য পাশ থেকে রিকেলটন, এরপর সুরিয়া। হা হিটম্যান রোহিত তো যে কোনো দলকে একাই লন্ডভন্ড করে দিতে পারেন। আর সুরিয়া তো জানেনই টি-20 নাম্বার 1 ব্যাটসম্যান। শুধু যে এখানে শেষ তা নয়, বোলিংয়ে পান্ডিয়া, চাহার, বোল্ট, বুমরা সবাই গান বোলার। যে কোনো দলের রানের স্কোর বোর্ডকে ফুটবলের স্কোর কার্ডও বানিয়ে দিতে পারেন। মোটা ভাই কি টিম টানা বানাইছে! ম্যাচ আপগুলো যদি একটু দেখি, পুরাই আগুন। গিল বনাম বোল্ট, সুদর্শন বনাম চাহার, বাটলার বনাম বুমরা। ওহ, খেলা হবে! বলা যেতেই পারে মুম্বাইয়ের পেস বোলিং বনাম গুজরাটের টপ অর্ডার। গুজরাট যদিও পার প্লেটে পাশ কাটিয়ে উঠতে পারে, তাহলে মুম্বাইয়ের খবর আছে। দামাকাদার লড়াই তো হবেই। দেখা যাক জল কতটুক গড়ায়, শেষ পর্যন্ত কে জয়ের স্বাদ পায়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।